তোমাদের আজকে দেখাবো যে এরকম যদি 12 ভোল্টের চার্জারগুলো তোমাদের কাছে থাকে, এটা হচ্ছে 12 ভোল্ট, দেখতেই পাচ্ছ যেখানে আউটপুট 12 ভোল্ট রয়েছে। তো এই যে 12 ভোল্টের চার্জার, এটা 1 অ্যাম্পিয়ারের। তো এরকম 12 ভোল্টের চার্জারগুলো যদি তোমাদের কাছে থাকে, এই 12 ভোল্ট দিয়ে তোমরা যে 12 ভোল্টের এলইডিগুলো, এই যে 12 ভোল্টের এলইডিগুলো, এগুলো তোমরা ভালোভাবেই জ্বালাতে পারো। তো 12 ভোল্টের এলইডি ছাড়া যদি তোমাদের কাছে যদি 4 ভোল্ট বা এরকম যদি তোমাদের এলইডিগুলো থাকে, এটা 4 ভোল্টের এলইডি, এই এলইডিগুলো যখন তোমরা জ্বালাবে তখন তোমাদের এই এলইডিগুলো নষ্ট হয়ে যাবে 12 ভোল্ট থেকে। বা তোমাদের এই যে আরজিবি এলইডি, এই যে আরজিবি এলইডি বা এই যে 8mm যে এলইডিগুলো, এই এলইডিগুলো তোমরা 12 ভোল্ট দিয়ে জ্বালাতে পারবে না। তোমাদের এই রকম 12 ভোল্টের চার্জার যেটা 1 অ্যাম্পিয়ার, এই রকম 12 ভোল্ট থেকে তোমরা যখন ভোল্টেজগুলোকে নিজেদের ইচ্ছে মতো তোমরা কন্ট্রোল করবে, তো তোমরা সেটাকে কিভাবে কন্ট্রোল করবে তোমাদের আমি দেখাবো। তোমরা তোমাদের ইচ্ছে মতো এই 12 ভোল্ট থেকে কমিয়ে তোমাদের দরকার মতো ভোল্টেজগুলোকে তোমরা ব্যবহার করতে পারবে। তার জন্য তোমাদের লাগবে একটা সার্কিট। তো সার্কিটটা আমি তোমাদের দেখাচ্ছি। এই সার্কিটটা, এটা হচ্ছে মডেলটা দেখো LM2596, তো LM2596 এই সার্কিটটা। তো এটা তোমাদের মার্কেটের ইলেকট্রনিক্সের দোকানে তোমরা এটা পেয়ে যাবে, আর যদি না পাও তাহলে তোমরা অনলাইন থেকেও নিতে পারো। তো এই যে সার্কিটটা, এটা হচ্ছে একটা স্টেপ ডাউন সার্কিট। তো এই সার্কিটগুলো তোমরা মার্কেটের ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবে, না হলে অনলাইন থেকে নিতে পারো। তো এই সার্কিটে দেখো এখানে ইনপুট রয়েছে, ইনপুটের পজিটিভ এবং নেগেটিভ এইখানে পয়েন্টটা করা রয়েছে, এবং এটা দিয়ে তোমরা আউটপুট পাবে। আউটপুট পজিটিভ এবং নেগেটিভ মার্কিং করা রয়েছে। এই মডেল নাম্বারটা তোমরা দেখে নাও, LM2596, এটাই হচ্ছে মডেল নাম্বার। এটা একটা স্টেপ ডাউন সার্কিট। তো এখানে যে পয়েন্টগুলো করা রয়েছে, এই যে ইনপুটের এখানে একটা পয়েন্ট আর এখানে একটা পয়েন্ট, এই দুটো পয়েন্ট দিয়ে তোমাদের ইনপুট করতে হবে। আর ঠিক উল্টো দিকে এখানে আউটপুট রয়েছে, পজিটিভ এবং নেগেটিভ মার্কিং করা রয়েছে, এটা দিয়ে তোমরা আউটপুট পাবে। আর ভোল্টেজটাকে কন্ট্রোল করার জন্য এখানে দেখো, এটাকে ঘুরিয়ে তোমরা এখানে তোমাদের ইচ্ছে মতো ভোল্টেজটাকে কন্ট্রোল করতে পারবে। এবারে এই সার্কিটটা কিভাবে কাজ করে আর কত ভোল্টেজ ইনপুট এবং কত ভোল্ট তোমরা আউটপুট পাবে, তোমাদের এটা আমি চেক করি তোমাদের দেখাচ্ছি। এই সার্কিটটাতে তোমরা এখানে যে ইনপুট রয়েছে, এই ইনপুটে তোমরা 3 ভোল্ট থেকে 40 ভোল্ট পর্যন্ত তোমরা ইনপুট করতে পারবে, 3 থেকে 40 ভোল্ট পর্যন্ত ইনপুট করতে পারবে। আর যখন তোমরা আউটপুট পাবে তখন সেটা 1.5 ভোল্ট থেকে তোমরা এখানে 35 ভোল্ট 35 ভোল্ট পর্যন্ত তোমরা আউটপুট পাবে। ইনপুটটা তোমাদের হবে 3 থেকে 40 ভোল্ট, আর আউটপুট হবে তোমাদের 1.5 ভোল্ট থেকে 35 ভোল্ট 35 ভোল্ট, এটা তোমরা আউটপুট পাবে। তো এটা আমি একটা 12 ভোল্টের এই যে চার্জারটা 1 অ্যাম্পিয়ার, এই ভোল্টেজটা এখানে ইনপুট করে আমি কন্ট্রোল করে দেখাবো যে কতটা কি পাওয়া যায়। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। যে এই 12 ভোল্টের এই সার্কিট দিয়ে এটাতে তোমরা 3 ভোল্ট থেকে 40 ভোল্ট পর্যন্ত ইনপুট করে তোমরা কন্ট্রোল করতে পারবে, নিজেদের ইচ্ছে মতো তোমরা ভোল্টেজগুলো নিয়ে ব্যবহার করতে পারবে। তো এখন যদি তোমাদের কাছে এরকম 12 ভোল্টের কোনো চার্জার বা ব্যাটারি থাকে, এই 12 ভোল্ট থেকে তোমরা কমিয়ে তোমাদের ইচ্ছে মতো এরকম এলইডিগুলো জ্বালাতে পারবে। এই এলইডিটা দেখো এখানে 4 ভোল্ট লেখাই আছে, এই এলইডিগুলো 4 ভোল্টে জ্বলে। যদি তোমাদের এই এলইডিগুলো থাকে আর তোমাদের কাছে যদি এরকম 12 ভোল্টের চার্জার থাকে, তখন তোমরা ডাইরেক্ট এগুলোকে জ্বালাতে পারবে না। তো কিন্তু তোমাদের এই সার্কিটটা যদি থাকে, তাহলে তোমরা এই 12 ভোল্ট থেকে এই যে 4 ভোল্টের এই যে এলইডি, এটা তোমরা নিজেদের ইচ্ছে মতো কন্ট্রোল করে এই এলইডিটাকে জ্বালাতে পারবে। আর না হলে তোমাদের এইরকম 8mm যে এলইডি, এগুলোও তোমরা জ্বালাতে পারবে, বা আরজিবি যে এলইডিগুলো, এই আরজিবি এলইডিগুলোও তোমরা জ্বালাতে পারবে। তো এখন তোমাদের আমি দেখাবো যে এটা কানেকশানটা কিভাবে করতে হবে এবং কিভাবে ভোল্টেজটাকে কন্ট্রোল। এই 12 ভোল্টের যে চার্জার, এটাতে দেখো এরকম পিনটা রয়েছে। তো এটা দিয়ে আমি একটা সকেট নিয়েছি, এই যে সকেটটা, এগুলো তোমরা ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবে। এই যে সকেটটা, এই সকেটটা আমি এখানে লাগিয়ে এটাকে কানেকশান করব। দেখো এইভাবে আমি এই ভোল্টেজটা এখানে আউটপুট পেয়ে যাব। তো এই দুটো ওয়্যার, একটা পজিটিভ এবং একটা নেগেটিভ রয়েছে। তো এই দুটো যে আউটপুট ভোল্টেজটা রয়েছে, এটা আমি নিয়ে এখানে সার্কিটে যেখানে ইনপুট রয়েছে, এই যে এখানে ইনপুট লেখাই আছে, ইনপুট পজিটিভ এবং ইনপুট নেগেটিভ, এই প্লাস এবং মাইনাস, এটা দেখে তোমরা কানেকশান করবে। তো এই যে লাল ওয়্যারটা, এটা আমার হচ্ছে পজিটিভ, এবং এই ওয়্যারটা হচ্ছে এটা নেগেটিভ। এই হলুদটা নেগেটিভ এবং লালটা হচ্ছে পজিটিভ। এই দুটো ওয়্যার আমি এখানে কানেকশান করে ভোল্টেজটাকে আগে সার্কিটে আমি ইনপুট করব, তারপরে আউটপুটটা আমি কতটা কি পাবো এবং এখান থেকে কন্ট্রোল করব, দিয়ে আমি তোমাদের একটা এলইডি দিয়ে এটাকে টেস্ট করব।
তো আমি তোমাদের আগে এটা আমি কানেকশন করে নিই, দিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। এই সার্কিটটার যে দুটো পয়েন্ট রয়েছে, এটা একটা পয়েন্ট এবং এটা একটা পয়েন্ট, এইখানে দেখো এখানে মার্কিং করা রয়েছে, এটা মাইনাস এবং এটা প্লাস। এই দুটো পয়েন্ট তোমরা যখন সার্কিটটা নেবে দেখবে এখানে দুটো মার্কিং করা থাকবে, ইনপুট পজিটিভ এবং ইনপুট নেগেটিভ, প্লাস এবং মাইনাস এখানে মার্কিং করাই আছে। তো এই মার্কিং জায়গাতে আমি দুটো ওয়্যারকে এখানে কানেকশন করব, যেটা চার্জার থেকে ভোল্টেজটা আসবে। এই সকেটটা তোমাদের আমি দেখিয়েছি, এই সকেটটা থেকে যে দুটো ওয়্যার, এই দুটো ওয়্যার আমি এখানে কানেকশন করব, একটা পজিটিভ এবং একটা নেগেটিভ। এবার পজিটিভটা পজিটিভে এবং নেগেটিভটা নেগেটিভে, এই পজিটিভ এবং নেগেটিভ দুটো দেখে তোমরা কানেকশন করবে। প্লাস মাইনাসটা যদি তোমরা ভুল করো তাহলে কিন্তু সার্কিটটা কাজ করবে না বা নষ্ট হয়ে যেতেও পারে। তো এভাবে তোমরা দেখে কানেকশন করবে। তো আমি এখানে পজিটিভটা পজিটিভে এবং যেটা নেগেটিভ সেটা নেগেটিভে কানেকশন করব। তো কানেকশানগুলো তোমরা দেখে কানেকশন করবে। আর যখন এটা তোমরা সোল্ডারিং করবে তখন এটা ভালোভাবে সোল্ডারিং করবে, কারণ সোল্ডারিং করার সময় কোনো যেন না এখানে লুজ থাকে। সোল্ডারিংটা তোমরা ভালোভাবে দেখে এটাকে সোল্ডারিং করবে। তো দেখো আমি এটা ভালোভাবে সোল্ডারিং করে নিয়েছি, পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ। তোমাদের আরেকবার আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে ইনপুট রয়েছে, ইনপুটের পজিটিভ, যেখানে আমি এই যে সকেটটা, যেখানে 12 ভোল্টের এই যে চার্জারটা সেটা আমি এখানে লাগাবো। তো এখান থেকে যে ওয়্যারটা এসছে এটা হচ্ছে লালটা, এটা লাল ওয়্যারটা হচ্ছে পজিটিভ। তো আমি এখানে ইনপুটের পজিটিভে কানেকশান করেছি, আর যেটা নেগেটিভ সেটা হচ্ছে আমি নেগেটিভে, ইনপুটের নেগেটিভে আমি কানেকশান করেছি। তো এইভাবে এটা আমি কানেকশান করে দিয়েছি। এখানে ভোল্টেজটা ইনপুট হবে, আর যেটা আউটপুট এখানে লেখাই আছে যে আউটপুট মাইনাস এবং আউটপুট প্লাস। এই পজিটিভ এবং নেগেটিভ এই দুটো জায়গাতে এখান থেকে আমাদের ভোল্টেজটা আউটপুট হবে। এটা নিয়েই আমরা ব্যবহার করব, আমাদের যেখানে যেমন ভোল্টেজ দরকার সেই মতো আমরা সেখানে ব্যবহার করব। তো এখানে আমি দুটো ওয়্যার আগে কানেকশান করে নেব, যেটা দিয়ে আউটপুট হবে, দিয়ে তারপরে এখানে আমরা ভোল্টেজটাকে কন্ট্রোল করব। তো এটা ঘুরিয়ে ভোল্টেজটাকে কন্ট্রোল করব। তো কন্ট্রোলটা কীভাবে করতে হবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। আর কন্ট্রোল করলে এখানে 12 ভোল্ট ইনপুট করলে কত ভোল্ট আউটপুট পাওয়া যাবে সেটা আমি তোমাদের চেক করে মিটার দিয়ে দেখাবো। আমি এখানে দুটো এভাবে ক্লিপ নিয়েছি, দেখো আমার কাজের সুবিধার জন্য এটা নিয়েছি। এখানে দুটো ওয়্যার রয়েছে, তো তোমরা এখানে দুটো ওয়্যার মানে সোল্ডারিং করে তোমরা ব্যবহার করতে পারো, কোনো সমস্যা হবে না। তো এখানে আমি একটা লাল এবং একটা কালো পজিটিভ নেগেটিভের জন্য আমি এটা সোল্ডারিং করব। এই ওয়্যারটা দিয়ে ভোল্টেজটা আউটপুট হবে, দিয়ে আমি এটা তোমাদের মেপে দেখাবো যে কত ভোল্টেজ আউটপুট হচ্ছে আর কিভাবে কন্ট্রোল করতে হয়। তো এই ওয়্যারটা আগে আমি এই সার্কিটের যেখানে আউটপুট রয়েছে পয়েন্ট, এই যে আউটপুট পয়েন্ট, এখানে আউটপুটের এটা নেগেটিভ এবং এটা আউটপুটের পজিটিভ, এখানে মার্কিং করাই আছে, এখানে প্লাস এবং এটা মাইনাস। তো এইভাবে এটাকে আমি প্লাস মাইনাস দেখে এখানে আমি সোল্ডারিং করব। তো আগে আমি এটা সোল্ডারিং করে নিই, দিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। তোমরা এই ওয়্যারগুলোকে কানেকশান করার সময় দেখে কানেকশান করবে, পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ দেখে কানেকশান করবে, তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না, সার্কিটটা ঠিকঠাকই কাজ করবে। তো এটা পজিটিভ এবং যে নেগেটিভ এটা দেখে তোমরা যদি কানেকশান করো তাহলে কোনো সমস্যা হবে না। যদি পজিটিভ এবং নেগেটিভ যদি ভুলভাল হয়ে যায় তাহলে তোমাদের এটা সমস্যা হতে পারে। দেখো এখানে আমি তোমাদের আরেকবার দেখে দিচ্ছি। এটা হচ্ছে 12 ভোল্টের এখানে চার্জারটা এখানে আমি লাগাবো। তো এই যে সকেটটা থেকে যে ভোল্টেজটা আসবে চার্জার থেকে সেটা এখানে সার্কিটে যেখানে ইনপুট পয়েন্ট সেখানে আমি এটা কানেকশান করেছি। প্লাস আর মাইনাসটা দেখে তোমরা এখানে কানেকশান করবে। আর ঠিক উল্টো দিকে আউটপুট লাইন যেটা দিয়ে আমি ভোল্টেজটা নিয়ে ব্যবহার করব, সেখানে প্লাস আর মাইনাসটা আমি কানেকশান করেছি। এটা দিয়ে আমি এখানে ভোল্টেজটা আউটপুট হবে এই পয়েন্ট থেকে। তো এটা আমি এই ভোল্টেজটা নিয়ে আমি ব্যবহার করব। এবারে এখানে আমি ঘুরিয়ে এটা কন্ট্রোল করতে পারবো। তো এখানে আমি চার্জারটা লাগিয়ে ভোল্টেজটাকে ইনপুট করি, তারপরে তোমাদের আমি দেখাচ্ছি যে এখানে কত ভোল্টেজ আউটপুট হচ্ছে। চার্জারটা লাগানোর জন্য আমি একটা ছোট বোর্ড নিয়েছি, এরকম এক্সটেনশন বোর্ড। তো এখানে আমি চার্জারটা লাগিয়ে দিয়েছি এভাবে। তো এবারে চার্জারটা লাগিয়ে দিয়েছি, এখানে যে ইন্ডিকেটরটা রয়েছে এবারে আমি লাইনটা দিলেই এটা জ্বলবে। তো দেখো এখানে আমার চার্জার এখানে লাইন চলে এসেছে। তো এবারে আমি চার্জারটা এই সকেটটাতে লাগাবো। এই যে সকেটটা, এই সকেটে আমি এখানে এই 12 ভোল্টের যে চার্জার, এই চার্জারেরটা এখানে আমি লাগাবো। দেখো লাগিয়ে দেওয়ার সাথে সাথে এখানে আমার সার্কিটটা কাজ করছে, দেখতেই পাচ্ছ। এখানে দেখো সার্কিটে একটা ইন্ডিকেটর রয়েছে। তো এই ইন্ডিকেটরটা আমার জ্বলছে, এলইডিটা। তো আমার সার্কিটটাতে লাইন চলে এসেছে, তার জন্য এটা জ্বলছে। এবারে এটা ঘুরিয়ে আমি ভোল্টেজটা কন্ট্রোল করতে পারবো। তো আগে আমি তোমাদের মেপে দেখাবো যে এখানে আমার যে ভোল্টেজটা ইনপুট হচ্ছে, এই যে সকেট থেকে যেখানে ভোল্টেজটা ইনপুট হচ্ছে, তো এখানে কত ভোল্টেজ ইনপুট হচ্ছে সেটা আগে আমি দেখাবো এই পাশে। এবং এটা দিয়ে ইনপুট হচ্ছে আর এটা দিয়ে আউটপুট। তো প্রথমে ইনপুটটা কত হচ্ছে আমি তোমাদের মেপে একবার দেখিয়ে দেবো, তারপর আউটপুটটা তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখো
দেখো এখানে মিটারটা আমি কানেকশন করেছি, এবারে মিটারটা দিয়ে আমি মেপে দেখাবো যে এই পাশ দিয়ে আমাদের ভোল্টেজটা ইনপুট হচ্ছে। এখানে সকেটটা রয়েছে, সকেট দিয়ে এখানে ভোল্টেজটা ইনপুট হচ্ছে, আর ঠিক উল্টো দিকে এটা দিয়ে আউটপুট হচ্ছে। প্রথমে তোমাদের মেপে দেখাবো যে এখানে ভোল্টেজটা যে ইনপুট হচ্ছে এটা কত ভোল্টেজ ইনপুট হচ্ছে। এখানে যে ইনপুট ওয়্যারটা রয়েছে, ইনপুট ওয়্যারে দেখো আমি এখানে লাগাতে এখানে ভোল্টেজটা দেখাচ্ছে যে 11.8180 এরকম দেখাচ্ছে, মোটামুটি 12 ভোল্টের কাছাকাছি এরকম রয়েছে। তো এই ভোল্টেজ থেকে এবারে আউটপুটটা কত দিচ্ছে আমি সেটা দেখব, আর কন্ট্রোল করলে কত কম পাওয়া যায় আর কত কিভাবে বেশি পাওয়া যায় আমি সেটা দেখাবো তোমাদের। এখানে এই যে ভোল্টেজটা ইনপুট হচ্ছে এর থেকে বেশি পাওয়া যাবে না, এটা হচ্ছে স্টেপ ডাউন সার্কিট। তো এটা যত ভোল্টেজ ইনপুট হবে তার থেকে কম এখানে তোমরা কন্ট্রোল করে কমাতে পারবে, কিন্তু এটা বাড়াতে পারবে না, এটা স্টেপ ডাউন সার্কিট। আর যদি তোমাদের ভোল্টেজ বাড়াতে হয় তাহলে তোমাদের এটা স্টেপ আপ সার্কিট লাগবে, তো সেটা নিয়ে আমি তোমাদের পরে ভিডিও বানিয়ে দেবো। এটা হচ্ছে স্টেপ ডাউন সার্কিট, যত ভোল্টেজ এখানে ইনপুট হবে তার থেকে কম ভোল্টেজ তোমরা পাবে। এখানে যদি তোমরা 3 ভোল্ট থেকে 40 ভোল্ট পর্যন্ত তোমরা ইনপুট করতে পারবে, আর আউটপুটটা তখন তোমাদের হবে 1.5 ভোল্ট, 1.5 ভোল্ট থেকে 35 ভোল্ট পর্যন্ত তোমরা আউটপুট পাবে। যত ভোল্ট ইনপুট হবে তার থেকে তোমরা কম পাবে। এবারে তোমাদের কতটা ভোল্টেজ দরকার তোমরা সেটা নিজেদের ইচ্ছা মতো তোমরা কন্ট্রোল করতে পারবে। তো এবারে তোমাদের আমি ভোল্টেজটা কতটা কি আউটপুট হচ্ছে সেটা আমি তোমাদের এবারে মেপে দেখাবো। তো দেখো এবারে, তো এই যে আউটপুট পয়েন্টটা রয়েছে এই আউটপুট পয়েন্টে আমি এখন মিটারটা কানেকশান করে দেখাবো। তো এখানে মিটারটা আমি লাগাচ্ছি, তোমরা দেখো এখানে ভোল্টেজটা কতটা কি দেখাচ্ছে। তো দেখো এখানে এই যে আউটপুটের যে ওয়্যারটা, এই আউটপুট ওয়্যারে মিটারটাকে কানেকশান করব, তাহলে আমাদের এখানে মিটারে দেখাবে যে আউটপুটটা কতটা কি আসছে। তো আমি মিটারটা লাগিয়ে নেব। দেখো এখানে ভোল্টেজটা আমার দেখাচ্ছে, এখানে ইনপুট ভোল্টেজ ছিল 11.8081 এরকম ছিল, তো এখানে আউটপুটটা হচ্ছে 11.1718 এরকম দেখাচ্ছে। তো এবারে এটাকে আমি কমিয়ে এটাকে আমি কন্ট্রোল করতে পারবো। তো এবারে আমি এটা কন্ট্রোল করছি, তোমরা দেখো যে কতটা কি কম বেশি করা যায়। এবারে ভোল্টেজটাকে আমি এটা 3 বা 4 ভোল্ট এরকম একটা কন্ট্রোল করে কমিয়ে আমি এই 12 ভোল্ট থেকে আমি এখানে একটা 4 ভোল্টের এলইডি জ্বালিয়ে দেখাবো, এইরকম যে এলইডিগুলো। তো এই এলইডিগুলো তোমরা এইরকম ভোল্টেজ থেকে কমিয়েও তোমরা অনায়াসে জ্বালাতে পারবে, বা এর থেকে ছোট যে এলইডিগুলো এই যে 8mm এলইডি এগুলো, বা যে আরজিবি এলইডিগুলো এগুলোও তোমরা জ্বালাতে পারবে। এই যে ছোট আরজিবি এলইডি, এই এলইডিগুলো তখন তোমরা এই 12 ভোল্ট থেকেই তোমরা জ্বালাতে পারবে। তো ভোল্টেজটা এবারে আমি কমিয়ে এটা দেখাবো যে কতটা কি কম বেশি করা যায়। তো চলো আমি এটা ভোল্টেজটা এই যে তোমাদের আরেকবার দেখিয়ে দিই। এখানে দেখো এখানে কন্ট্রোল করার জন্য যে রয়েছে এখানে পোটেনশিওমিটারটা, এটা ঘুরিয়ে আমি এখানে এটাকে কন্ট্রোল করতে পারবো। তো এখানে এভাবে ঘুরিয়ে এটা কন্ট্রোল করতে পারবো। তো এটাকে আমি আস্তে আস্তে ঘোরাচ্ছি, তাহলে ভোল্টেজটা আস্তে আস্তে আমার কমবে। তো মিটারটার দিকে তোমরা লক্ষ্য রাখো, মিটারটাতে তোমরা ভোল্টেজটা শো করবে। তো তোমরা দেখো দেখো এখানে 10.97 10 ভোল্টের কাছাকাছি চলে এসছে। আমি আস্তে আস্তে কমাচ্ছি এটা, দেখো আস্তে আস্তে ভোল্টেজটা স্টেপ ডাউন হতে থাকবে। দেখো এখানে আস্তে আস্তে করে পার্সেন্ট কমছে। তো এইভাবে তোমরা তোমাদের ইচ্ছে মতো এটা যত ঘোরাবে, আমি এখানে দেখো আস্তে আস্তে ঘোরাচ্ছি সার্কিটটাতে, তো এটা এভাবে তোমরা ঘোরাবে সেরকম তোমাদের ভোল্টেজটা ডাউন হবে। তো তোমরা এভাবে এটাকে ঘুরিয়ে তোমাদের যত ভোল্টেজ দরকার তোমরা তোমাদের ইচ্ছে মতো এটাকে ভোল্টেজটা নিয়ে তোমরা ব্যবহার করতে পারবে। এখানে তোমাদের কোনো সমস্যা হবে না, তোমাদের ইচ্ছে মতো তোমরা ভোল্টেজ নিয়ে ব্যবহার করতে পারবে। তো তোমাদের যদি এখানে 12 ভোল্ট থাকে বা তোমরা 12 ভোল্টের বেশিও তোমরা ইনপুট করতে পারবে, এখানে 40 ভোল্ট পর্যন্ত ইনপুট করা যায়। তো তোমরা 40 ভোল্ট মতো ইনপুট করতে পারবে, দিয়ে তোমরা তোমাদের ইচ্ছে মতো ভোল্টেজ নিয়ে তোমরা কাজ করতে পারবে। তো দেখো এখন আমি এটাকে কমিয়ে নেব, কমিয়ে এটা 3.7 বা 4 ভোল্টের কাছাকাছি মোটামুটি করব, কারণ এটাকে কমিয়ে আমি ওই আরজিবি এলইডি বা 4 ভোল্টের যে স্ট্রিপ লাইটটা ওটা আমি জ্বালিয়ে তোমাদের দেখাবো যে একটা 12 ভোল্ট থেকেও এটা কীভাবে সার্কিটের মাধ্যমে কমিয়ে। তো দেখো এখানে যত আমি ভোল্টেজ কমাচ্ছি, এখানে যে সার্কিটটাতে যে স্টেপ ডাউন যে সার্কিট, এই সার্কিটে দেখো যে একটা এলইডি ছিল, এলইডিটা দেখো বন্ধ হয়ে যাচ্ছে যত আমি ভোল্টেজ কমাচ্ছি। এই দেখো এখনও পর্যন্ত জ্বলে আছে, যখন এটা এই 2 ভোল্ট 2.92 এই যে এত দূর পর্যন্ত জ্বলছে, কিন্তু এর নিচে নামালেই এটা আস্তে 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 দেখো বন্ধ হয়ে যাচ্ছে। এই 2.89 এই দেখো 2.5 পর্যন্ত জ্বলছে, 2.50 পর্যন্ত ঠিক আছে, আর নিচে নামালেই মোটামুটি সার্কিটের যে এলইডি এই এলইডিটা বন্ধ হয়ে যাচ্ছে। তো আমি এটা কমিয়ে দিয়েছি, তো এতটা কমানো আমার দরকার নেই। তো এটা দেখাবো আমি তোমাদের কতটা কমে।
একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো এখানে 1.25 মোটামুটি আরও কমছে না, 2.23 মোটামুটি এরকম একটা কমছে, 1.23 একটা 12 ভোল্ট থেকে তোমরা 1 ভোল্ট পর্যন্ত তোমরা কমাতে পারবে। দেখো একটা 12 ভোল্ট থেকে 1 ভোল্ট কমে গেছে, তাহলে তোমরা এই সার্কিটটা দিয়ে কত কিছু কাজ করতে পারবে। এই সার্কিটটা খুবই একটা গুরুত্বপূর্ণ সার্কিট। তো এত কম ভোল্ট আমার দরকার নেই, আমার মোটামুটি 3.7 বা 4 ভোল্টের কাছাকাছি হলেও আমার হয়ে যাবে। তো এটা আমি আস্তে আস্তে বাড়িয়ে দেব, 4 ভোল্টের কাছাকাছি করে দেব। তো দেখো যেদিকে ঘোরালে এটা কম ছিল তার উল্টো দিকে ঘোরালেই এটা বাড়বে, এটা কোনো কিছু সেরকম ব্যাপার নেই, তোমরা অনায়াসে ব্যবহার করতে পারবে। যেদিকে ঘোরালে কমবে তার উল্টো দিকে তোমরা ঘোরাবে, তাহলে ভোল্টেজটা আবার বাড়বে। তোমরা মিটারের দিকে লক্ষ্য রাখো, আমি ভোল্টেজটা বাড়িয়ে নিয়েছি, তো এটা 5 ভোল্ট হয়ে গেছে। তো এটা আমি কমিয়ে 3.7 বা 4 ভোল্টের কাছাকাছি করব। অনেকটা কমে গেল, তো এটা একটু বাড়িয়ে দেব। এই 3.7 মোটামুটি 3.82 এরকম মোটামুটি থাক, এটা হলেই আমার হয়ে যাবে। তো তোমরা ইচ্ছে মতো এরকম ভোল্টেজ নিয়ে ব্যবহার করতে পারো। তো এটা আমার ভোল্টেজটা দেখো 3.81। তো মিটারটা আমি এবার খুলে দিচ্ছি, তোমাদের একবার আমি ইনপুটটা মেপে আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে ইনপুটটা রয়েছে কত, এখানে পজিটিভ আর নেগেটিভটা আমি কানেকশন করছি। দেখো ইনপুট ভোল্টেজ দেখাচ্ছে, সেই ইনপুট ভোল্টেজ দেখাচ্ছে দেখো 11.75 এরকম রয়েছে মোটামুটি। তো এটা কম বেশি দেখাচ্ছে, মোটামুটি 12 ভোল্টের কাছাকাছি ইনপুট রয়েছে। আর আউটপুটটা কত দিচ্ছে দেখো, আমি তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। আউটপুটটা দেখো কত দিচ্ছে, আউটপুট দেখো 3.83। 12 ভোল্ট থেকে তোমরা কমিয়ে যতটা তোমাদের দরকার তোমরা ইচ্ছে মতো এটা কমিয়ে ব্যবহার করতে পারবে। দেখো আমি এটা 3.8 কমিয়ে দিয়েছি, তো এরকম মোটামুটি ভোল্টেজ একটা আছে। তো এইবার আমি এলইডিটা জ্বালিয়ে দেখাবো যে এটা কাজ করে কিনা। তো এটা হচ্ছে তোমাদের দেখো, এটা হচ্ছে 4 ভোল্টের এলইডি, এটা 12 ভোল্টের এলইডি না, এটা 4 ভোল্টের এলইডি। তো এখানে 12 ভোল্ট ইনপুট করা আছে, কিন্তু আমি কমিয়ে এই সার্কিটের মাধ্যমে 4 ভোল্ট করে নিয়েছি 3.82। তো এটা দিয়ে আমি এই এলইডিটা জ্বালিয়ে দেখাবো। দেখো একটা 12 ভোল্টের ব্যাটারি থেকে কিভাবে কমিয়ে একটা 4 ভোল্টের এলইডি জ্বালানো যায়। দেখো পজিটিভ আর নেগেটিভে আমি এখানে কানেকশন করছি, দেখো পুরো এলইডিটা আমার জ্বলবে। দেখো দেখতেই পাচ্ছ যে এখানে আমার জ্বলছে, কোনো সমস্যা নেই। এই যে প্লাস আর মাইনাসটা আমি কানেকশন করেছি এখানে, দেখো পুরো এলইডি পাতাটাই আমার জ্বলছে। এভাবে তোমরা 12 ভোল্ট থেকে তোমরা নিজেদের ইচ্ছে মতো ভোল্টেজ নিয়ে ব্যবহার করতে পারবে। দেখো আমার ভালোভাবেই জ্বলে আছে, তো কোনো সমস্যা নেই। তোমাদের কাছে যদি 12 ভোল্ট থাকে বা 12 ভোল্টের ওপরে 40 ভোল্ট পর্যন্ত যদি কোনো কিছু চার্জার বা ব্যাটারি কোনো কিছু যদি থাকে, তাহলে তোমরা ওই ভোল্টেজটাকে কমিয়ে তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো ভোল্টেজ নিয়ে কাজে লাগাতে পারবে। তোমরা লাইট জ্বালাও আর যে কোনো কাজ করো তোমরা করতে পারবে। এই যে 8mm এলইডি, এটাও আমি তোমাদের জ্বালিয়ে দেখাচ্ছি। দেখো এখানে পজিটিভ আর নেগেটিভটা দেখে কানেকশান করতে হবে। দেখো আমি এখানে 8mm যে এলইডি, এই এলইডিটা আমি জ্বালিয়ে দেখাবো। দেখো দেখো এই এলইডিটাও 12 ভোল্ট থেকেও জ্বলছে। দেখো এলইডিটা তো ফুল দেখতে পাচ্ছ যে 8mm এলইডিটা কত সুন্দরভাবে জ্বলছে। একটা 12 ভোল্টের চার্জার থেকে আমি এই 4 ভোল্টের যে এই এলইডি, এটা দেখো আমি 3.8 ভোল্ট দিয়ে এটা জ্বালাচ্ছি। আমি দেখো 12 ভোল্ট থেকে কতটা কমিয়ে আমি এই এলইডিগুলোকে ব্যবহার করতে পারছি, ফুল জ্যোতিতে জ্বলছে। দেখো কোনো কিছু আলোর সমস্যা নেই, কিছু না। কোনো তোমরা অনায়াসে এই সার্কিটটা দিয়ে বিভিন্ন ধরনের কাজকর্ম করতে পারবে এবং তোমাদের ইচ্ছে মতো ভোল্টেজ নিয়ে বিভিন্ন কাজে তোমরা লাগাতে পারবে। এর থেকে যদি তোমাদের বেশি ভোল্ট লাগে তাহলে তোমরা এটাকে নিজেদের কন্ট্রোল করে ভোল্টেজটাকে বাড়িয়ে তোমরা কাজ করতে পারবে। এর থেকে যদি কম লাগে তাহলে তোমরা কমিয়ে নেবে। এভাবে তোমরা এই এলইডিগুলোকে জ্বালাতে পারবে 12 ভোল্ট থেকে, বা এই সার্কিটটা দিয়ে বিভিন্ন ধরনের তোমরা কাজ করতে পারবে। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা ভিডিওতে লাইক করে দাও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো এইরকম ভিডিও তোমাদের যদি নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে এই ভিডিওর নিচে তোমরা কমেন্ট করে জানাতে পারো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তখন তোমরা ভিডিওগুলো নোটিফিকেশান পেয়ে যাবে।